বিশিষ্ট লেখক ও অধ্যাপক ডক্টর কাজী মুস্তাক গাউসুল হক মহোদয়কে। সম্মানিত সুধী, বক্তব্য রাখছেন অধ্যাপক ডক্টর কাজী মুস্তাক গাউসুল হক। জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের আজকের পুরস্কার বিতরণী সমাপনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি, মাননীয় সভাপতি জনাব কানিজ মাওলা সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্বাগত বক্তা এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব আফসানা বেগম, আমার সহ বিচারক মণ্ডলী, সম্মানিত সুধী, আসলে আজকে এখানে আমন্ত্রিত হয়ে আসা এবং গত কিছুদিন ধরে এই দারুণ কাজটির সঙ্গে সম্পৃক্ত থাকাটা আমার জন্য অত্যন্ত আনন্দময় একটি অভিজ্ঞতা ছিল। একেবারে প্রথম আমরা যখন লেখাগুলো পেলাম, প্রচুর লেখা, সেগুলো দেখা, সেগুলো পড়া, সেগুলো উপভোগ করা, মূল্যায়ন করা, তারপর 3 দিন ধরে যারা এগুলো লিখেছেন তাদেরকে দেখা, তাদের কথা শোনা সামনে থেকে, এরা আমাদেরকে সমৃদ্ধ করেছে নানাভাবে। এটা নিশ্চয়ই সহবিচারক যারা আছেন তারাও বলবেন বা মানবেন। আমরা জানি যে আমরা আস্তে আস্তে বই থেকে দূরে চলে যাচ্ছি, আমরা অন্যান্য অনেক কাজে যুক্ত হয়ে পড়েছি, সম্পৃক্ত হয়ে পড়ছি, কিন্তু দিন শেষে বই যে একটি অসাধারণ জ্ঞান শুধু নয়, জ্ঞান, সচেতনতা, অনুপ্রেরণা, সভ্যতার বাহন, সেটা আমরা বুঝতে পারি বইয়ের পাতা খুললে। আমাদের যেসব কিশোর তরুণ বন্ধুরা এ দুটো বই পড়েছেন এবং তাদের নিজস্ব ভাবনা ব্যক্ত করেছেন, তারাও নিশ্চয় নতুন করে বুঝতে পেরেছেন যে দিন শেষে আমাদের বইয়ের কাছে ফিরে আসতে হবে, এবং জাতীয় গ্রন্থকেন্দ্র এ ধরনের সৃজনশীল এবং অনুপ্রেরণাদায়ী কর্মসূচির মাধ্যমে আমাদেরকে বারবার বইয়ের কাছে ফিরে আসার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে, সাহায্য করছে। আমাকে বলা হয়েছে ক গ্রুপের তোমাদের জন্য ভালোবাসা, হুমায়ুন আহমেদের, এটির যে পাঠকদের পাঠ প্রতিক্রিয়া, পাঠ অভিজ্ঞতা, এটি মূল্যায়ন করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার যে ভাবনা, সেটি অল্প কথায় বলার জন্য আফসানা আপা আমাকে সময় দিয়েছেন 3 মিনিট। আমি চেষ্টা করছি এর মধ্যে আমার বক্তব্য তুলে ধরতে, যদি 1 মিনিট আসলে শেষ হয়ে গেছে। তোমাদের জন্য ভালোবাসা আমি পড়েছি আমি যখন কিশোর ছিলাম, তোমাদের জন্য ভালোবাসা আমার এখন নতুন করে পড়তে হয়েছে আমি যখন বিচারক হলাম। এবং আমার মনে হয় যে যারা এখানে আছেন আমাদের সহবিচারক, তাদের স্পষ্টই মনে আছে যে তোমাদের জন্য ভালোবাসা নিয়ে বলতে গিয়ে আমাদের যেসব শিশু কিশোরেরা এসেছিল গ্রন্থকেন্দ্রে, তারা অনেকে বলেছিল যে বইটার নাম শুনে তাদের কাছে প্রথমে মনে ছিল এটা রোমান্টিক কোনো বই, তারপর তারা বুঝলো এটা একটি বিজ্ঞান কল্পকাহিনী, সায়েন্স ফিকশন। এখন বিজ্ঞান কল্পকাহিনী রোমান্টিক হতে পারে না এমন তো কোনো কথা নেই, দুটোর মধ্যে একটা সংমিশ্রণ ঘটিয়েছেন হুমায়ুন আহমেদ। এই ভালোবাসা কার জন্য? এই ভালোবাসা অনেক মানুষের জন্য, এই ভালোবাসা পৃথিবীর জন্য, আমাদের সবুজ ছোট্ট গ্রহটির জন্য। এই ভালোবাসা ফিহা নামের এক অসাধারণ বিজ্ঞানীর জন্য, যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন পৃথিবীকে বাঁচানোর জন্য। যারা এই বইটি প্রথম পৃষ্ঠাটা পড়েছে তাদেরকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ছোট্ট একটি বই, 86 কি 88 পৃষ্ঠা, খুবই ছোট, একটা বড় গল্প বলা যায়। কিন্তু যারা এটি পড়েছে, সে যদি কখনো সায়েন্স ফিকশন নাও পড়ে থাকে, সে এই বইটির প্রেমে পড়বে, সে পৃথিবীকে ভালোবাসতে শিখবে। বিজ্ঞানীরা পৃথিবীর জন্য যে অবদান রাখছেন, নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিচ্ছেন পৃথিবীকে বাঁচানোর জন্য, সেটিকে তারা সম্মান করতে শিখবে, জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রা সম্বন্ধে জানবে। এবং এর মধ্যে হুমায়ুন আহমেদ সুকৌশলে বিজ্ঞানের অনেক ধারণা, অনেক কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছেন, এবং শেষে একটা ছোট্ট কয়েক পৃষ্ঠা জুড়ে টার্মিনোলজিগুলো ব্যাখ্যা করেছেন। কিন্তু এটাকে কখনোই কোনো খটমটে বই বলে মনে হয় না, এটাকে মনে হয় খুবই সহজ সরল, খুবই চমৎকার উপভোগ্য ভাষা। হুমায়ুন আহমেদের ভাষা উপভোগ্যই, লেখা একটি প্রেমের গল্প, একটি ভালোবাসার গল্প, পৃথিবীর জন্য মানুষের ভালোবাসা, এই গ্রহের জন্য আমাদের ভালোবাসা, এই মহাবিশ্বের জন্য আমাদের ভালোবাসা। এখানে কাহিনী বর্ণনা করা আমার কাজ না, তবে আমি ছোট্ট করে যেটা বলতে চাই সেটা হচ্ছে পৃথিবী এক ভয়াবহ বিপদের সম্মুখীন হয়, ধ্বংস হয়ে যাবার মুখোমুখি হয়। এর মধ্যেই মহান বিজ্ঞানী ফিহা, তার কাছে আছে পৃথিবীকে বাঁচানোর চাবিকাঠি, সূত্র। কিন্তু ফিহা এক অদ্ভুত মানুষ। ফিহা পৃথিবী
এই চরম বিপর্যয়ের মুখোমুখি একটা বিশাল মিটিং চলছে। এর মধ্যে ফিহা ভাবিত তার যে বিড়ালটি বাসায় রেখে এসছেন, বিড়ালকে খাবার দেওয়া হয়নি, গিয়ে খাওয়াতে হবে। কেউ কেউ এটা নিয়ে প্রচন্ড বিরক্ত, কিন্তু ফিহার মধ্যে তিনি অসাধারণ বুদ্ধিমান, তিনি মেধাবী। আমরা আরেকজন মানুষের সঙ্গে পরিচিত হই, যিনি তার সময় থেকে অনেক পেছনে চলে এসেছেন। তাকে বলা যায় কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে অন্য একটি গ্রহে, যেটি টাইফার সম্ভবত। যদি নিজেকে বাঁচাতে হয়, নিজের পরিবারের কাছে ফিরতে হয়, তাহলে একটা শর্ত হচ্ছে ফিহাকে হত্যা করতে হবে, যাতে ফিহা পৃথিবীকে বাঁচাতে না পারেন। টাইফার মানুষটা চায় না যে পৃথিবী বাঁচুক। একদম শেষ দৃশ্যে, একদম শেষ পৃষ্ঠায় ফিহাকে হত্যা করে সে মানুষ, কিন্তু তার আগে ফিহা পৃথিবীকে বাঁচানোর যে সূত্র, সেটি তার যে সহবিজ্ঞানী আছে তাদের হাতে পৌঁছে দিয়ে যান। এভাবে করেই নিজেকে বিসর্জন দিয়ে ফিহা পৃথিবীকে বাঁচায়। এজন্যই এ বইয়ের মূল ভাব হচ্ছে ফিহার পৃথিবীর জন্য অপার ভালোবাসা এবং পৃথিবীর মানুষদের ফিহার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এই বই আমাদেরকে বিজ্ঞানের অসীম শক্তি, সম্ভাবনা এবং একই সঙ্গে এর সঙ্গে যে আশঙ্কা লুকিয়ে আছে সেটি সম্বন্ধে সচেতন করে তোলে। আজকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা দেখতে পাচ্ছি চারদিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের অনেক কিছু দিচ্ছে, আমাদের কাজকে অনেক সহজ করে দিচ্ছে, কিন্তু এক পর্যায়ে আমাদের মনে ভাবনা আসতে শুরু করে যে আমাদেরকে কি আর আদৌ দরকার আছে যন্ত্র? আলটিমেটলি কি মানুষ ছাড়াও পৃথিবী চলতে পারে? বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষকের জায়গা দখল করে নেবে, লেখকের জায়গা দখল। এখনই যে চমৎকার অনুবাদ করছে, আমি, আফসানা আপা, আমরা তো পেশাদার অনুবাদক রীতিমতো। আমরা তো ভয় পাচ্ছি একসময় আমাদের আর প্রয়োজন হবে না। আমি শিক্ষকও, আমাকে হয়তো লাগবে না, সাংবাদিকদের লাগবে না, সবকিছুই তো মনে হচ্ছে যন্ত্রই করে ফেলবে। তো বিজ্ঞানের এরকম মানে আমি অনেকে ধৈর্যচ্যুতি ঘটাচ্ছে, তো ওটা বলা লোক সামলাতে পারছি না। বইতে একটা জায়গায় আছে যে ফিয়াকে একজন বলছে যে আপনি একবার বলেছিলেন যে মানুষ জন্ম থেকেই তার সামনে একটা কঠিন অঙ্ক সমাধান করতে দেওয়া হয়েছে, সে ধাপে ধাপে সে অঙ্কটা সমাধান করছে। একদিন অঙ্কটা সমাধান হয়ে যাবে, তখন আর মানুষের কোনো কিছু জানার বাকি থাকবে না, এবং সেদিন মানুষের ছুটি, মানুষের আর কোনো কাজ থাকবে না। তা আমরা কি সেরকম ভয়ঙ্কর কোনো ছুটির দিকে যাচ্ছি কিনা, যেদিন মানুষেরই আর প্রয়োজন থাকবে না? এটাও ভাবনার বিষয়। এই ভাবনাটাও সুকৌশলে হুমায়ুন আহমেদ পাঠকদের মনে ঢুকিয়ে দিয়েছেন। শেষ কথা বলি, আমরা পৃথিবীকে ভালোবাসবো, ফিহা যেমন ভালোবেসেছিলেন। আমাদের একটাই গ্রহ, আমাদের কোনো প্ল্যানেট বি নেই, কাজে আমরা পৃথিবীর যত্ন নেওয়ার চেষ্টা করব। যারা যারা এই বইটি পড়েছো, তোমরা নিশ্চয়ই তোমাদের মতো করে পৃথিবীর যত্ন নেবে। ছোট্ট একটা গাছের যত্ন নেবে, তোমার চারপাশের যত্ন নেবে, মানুষদের যত্ন নেবে। একটাই পৃথিবী, আমাদের কোথাও যাওয়ার উপায় নেই। এটি হুমায়ুন আহমেদ আমাদের বলতে চেয়েছেন। আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যন্ত্র মানুষের জন্য, মানুষ যন্ত্রের জন্য নয়। আমাদের সামনে এখন অনেক গ্যাজেট আছে, অনেক ডিভাইস আছে, কিন্তু আমরা সেগুলো এমনভাবে ব্যবহার করব যেন আমার মনুষ্যত্বের হানি না ঘটে, যেন মানুষ হিসাবে বেঁচে থাকার, কৃত্রিমতার অবলম্বন না করে, আশ্রয় না নিয়ে বেঁচে থাকার যে আনন্দ, যে উপভোগ্যতা, সেটি যেন আমরা পাই। আমরা একই সঙ্গে মানুষ, সৃষ্ট জীব, এবং একই সঙ্গে আমরা যন্ত্রকে ব্যবহার করবো আমাদের কল্যাণে, পৃথিবীর কল্যাণে, ধ্বংসের জন্য নয়। এই কটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার জন্য ভালোবাসা। আমাদের প্রতি সবিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, এখন যিনি বক্তব্য রাখেন তিনি মুস্তাক শরীফ নামে লিখে থাকেন, তার অনেকগুলো বই